ইমান আমল নষ্ট করার পদ্ধতি শুধু একটা না, আরো কিছু পদ্ধতি আছে যেই পদ্ধতির দ্বারা আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। ওই পদ্ধতির এখন 6 লাভ চলতেছে, 6 লাভ চলতেছে। সেটা কি? সেটা হলো আল্লাহ পাকের নবী বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحياء والإيمان قرنا جميعا فإذا رفع أحدهما رفع الآخر فإذا رفع أحدهما رفع الآخر। सरकार नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, उम्मत আল হায়া ওয়াল ঈমান কুরানা জামিআ, লজ্জা এবং ঈমান একত্রে থাকে। ফাইজা রুফিয়া আহাদুহুমা, লজ্জার ঈমান থেকে একটা যদি উঠা যায়, একটা যদি চলা যায়, রুফিয়াল আখার, আরেকটা বাকি থাকে না, ওইটাও চলা যায়। যেই দেহের ভিতরে লজ্জা থাকে না, ওই দেহের ভিতরে ঈমান থাকে না। ঈমান যেই দেহের ভিতরে ঈমান থাকে না, ওই দেহের ভিতরে লজ্জা থাকে না। সরকার নবী বলছেন, আল হায়া ওয়াল ঈমান কুরানা জামিআ, লজ্জার ঈমান একত্রে থাকে। দুইজন গলায় গলায় পিরিত, দুইজনের ভিতরে বড় মহব্বত, দুইজনের ভিতরে বড় ভালোবাসা। একটারে ছাড়া আরেকটা কোথাও যায় না, একটা না থাকলে আরেকটা থাকে না। সরকার নবী বলেন, ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, লজ্জা যদি চলে যায়, ঈমান থাকে না, অটোমেটিক নিচে নিজে চলে যায়। এই জন্য ইবলিস শয়তান ওদেরকে বলে, তোমরা মুসলমানদের ঈমান নিয়ে টানাটানি করো না, মুসলমানদের ঈমান নিয়ে পারাপারি করো না। ওরা ঈমান দিতে রাজি না। মুসলমানের বুকের ভিতর অস্ত্র লাগাও, ওরা ঈমান দিবে না। মুসলমানের সামনে টাকার ঝুলি ছড়ায় দাও, ওরা টাকা নিবে কিন্তু ঈমান দিবে না। টাকার বিনিময়ে তোমার ঈমান দিবে না, অস্ত্রের বিনিময়ে ঈমান দিবে না, জীবনের বিনিময়ে ঈমান দিবে না। ওরা ওদের ঈমানকে জীবন দিয়ে হেফাজত করতে চায়। এই জন্য ঈমান নিয়ে ওদের টানাটানি করো না, আরেকটা জিনিস নিয়ে টানাটানি লাগাই দাও। ওদের ঈমান ওদের সামনে রেখে দাও। আরেকটা জিনিস আছে, ওইটা যদি নিয়ে যাও তো ঈমান তোমরা টানা লাগবে না, ঈমান নিজে নিজে চইলা যাবে বলে। সেটা কি? ইবলিস শয়তান কয়, প্রত্যেকটা মুমিন মুসলমান যুবক যুবতী, নারী আর পুরুষের নির্লজ্জার বেহায়া বানায় দাও, নির্লজ্জার বেহায়া বানায় দাও। যেখানে নির্লজ্জতা আসে, বেহায়াপনা আসে, ওই দেহের ভিতরে ঈমান থাকে না। ঈমান থাকে না ওই দেহের ভিতরে। এটা আল্লাহর রাসূলের ঘোষণা, এটা পৃথিবীর অন্য কোনো দার্শনিকের বক্তব্য না। এটা এমন মানুষের বক্তব্য যার বক্তব্যের ভিতরে আজও পর্যন্ত কোনো কাফেরের বাচ্চাও অবিশ্বাস করে না। আল্লাহর পয়গম্বরের কোনো কথা কোনো কাফেরও অবিশ্বাস করে না, মানে নাই। সেটা হলো অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে, নেতৃত্ব চলে যাওয়ার কারণে। রাসূলুল্লাহর সামনে মাথা নত করতে হবে শুধুমাত্র এই জন্য, রাসূলের আদেশ নিষেধ মেনে চলতে হবে। এটা তাদের অহংকার দুলিশাত হয়ে যাবে। শুধু অহংকারের কারণে রাসূলের কথা মানে নাই। না হয় রাসূল যে প্রত্যেকটা কথা সত্য বলেন, এটা কাফেররাও বলতো। ঠিক না? ঠিক বলেন। তাহলে নবী বলেন, আল হায়া ওয়াল ঈমান কুরানা জামিআ, লজ্জার ঈমানে করতে থাকে। লজ্জা না থাকলে ঈমান থাকে না, ঈমান না থাকলে লজ্জা থাকে না। এই জন্য দেখবেন যে কোনো নারী আর পুরুষ, ওর ভিতর যদি লজ্জা না থাকে, ও যদি নির্লজ্জ হয়ে যায়, ও যদি বেহায়া হয়ে যায়, আল্লাহর কসম কিছুদিন পরে নাস্তিকের মতো কথাবার্তা বলতে শুরু করে দেয়। কোন ইমানদারের বাচ্চা, কোন লাজুক ইমানদার, আল্লাহর কসম ওর জবান থেকে বেঈমানি, কুফরি কথা, শিরকি কথা বের হবে না। যেই মানুষটা যখনই নির্লজ্জ হয়ে যায়, বেহায়া হয়ে যায়, ওই মানুষটার মুখ দিয়া মুরতাদি কথা, শিরকি কথা, কুফরি কথা, বেঈমানি কথা বের হইতে আরম্ভ করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক?
যতগুলি বিধর্মী আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, আর যে কোনো ধর্মের কথা বলবেন, তাকে দেখেন না নারীর লজ্জা আছে না পুরুষের লজ্জা আছে। ওরা দেখবেন যে কোনো জায়গার ভিতরে যে কোনো কাজ শুরু করে দিবার পারে, যা ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে তাই শুরু করে দিতে পারে। কেন? কারণ লজ্জা তো নাই, শরম তো নাই। যেই লজ্জার শরম ওদেরকে বাধা দিবে, ওই লজ্জার শরম যখন চলে যায় তো ওদেরকে বাধা কে দিবে? কুকুরের মতো করতেও বাধা দেয় না, শুয়োরের মতো করতেও বাধা দেয় না, গরুর মতো করতেও বাধা দেয় না, ওদেরকে কেউ বাধা দেয় না। কারণ যেটাই বাধা দিবে সেইটা নাই, চলে গেছে। আল্লাহু আকবার। ইমানদারদের ভিতরে ঈমান আছে, আর ঈমান যেখানে থাকে লজ্জাকে গায়ে জড়ায় রাখে। লজ্জাকে বলে, ভাই আমি ঈমান, তুই না থাকলে আমি থাকুম না, তোরে ছাড়া আমি বাঁচুম না, আমি আছি তুইও থাক। তুই ইমানদারের ভিতরে লজ্জা থাকে। লজ্জা ইমানদারকে অশ্লীল বেহায়াপনা যে কোনো কাজ করতে বাধা দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? লজ্জা শরম আপনাকে যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে বাধা দিবে। যেই ছেলেটার যত বেশি লজ্জা থাকবে, ওই ছেলেটা তত বেশি অপরাধ থেকে বেঁচে থাকবে। কারণ অপরাধ করার জন্য যেই নির্লজ্জতার বেহায়াপনা দরকার, ওইটা যার থাকবে না, লজ্জা যার বেশি থাকবে, সে যে কোনো অপরাধ থেকে বেঁচে থাকবে। লজ্জার শরম মানুষকে অপরাধ মুক্ত জীবন গড়তে সহায়তা করে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি দেখেন একটা মুসলিম নারী আর পুরুষ যাদের ভিতরে ঈমান আছে, মুসলিম নারী আর পুরুষ, আপনি দেখেন ওরা যদি হোক ওরা বন্ধু, কিন্তু ওরা যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে লজ্জা পাবে। ওরা কোনো খারাপ কাজ করার জন্য মানুষ দেখে না এমন কোন পরিবেশ তালাশ করবে। ঠিক না ঠিক বলেন? বুঝেন নাই? কিন্তু একটা বেঈমান, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, ওদের কোনো জায়গার দরকার নাই। ওরা যেই কোনো জায়গায় ওরা মনে করে যে এটা আমার অধিকার, এটা আমারটা আমি করি, কেউ আমাকে কিছু বলার নাই। তার আসল মানে হলো তার যখন লজ্জার শরম নাই, এখন সে যা ইচ্ছা যেখানে ইচ্ছা তাই করতে পারে। এই কথাটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন। ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। সরকার নবী বলেন, পূর্ববর্তী নবীদের দামি দামি কথাবার্তা থেকে, পূর্ববর্তী নবীদের দামি দামি বাণী থেকে আমার উম্মত যে বাণীটা শিখছে, আমার উম্মত যে কথাটা শিখছে, সেটা হলো ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তোমার লজ্জা থাকে না, যখন তোমার শরম থাকে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কেউ তোমারে বাধা দিবে না। যখন তোমার লজ্জা থাকে না, যখন তোমার শরম থাকে না, যেখানে যা ইচ্ছা তাই করতে পারো। যার লজ্জা আছে, যার শরম আছে, ও কোনোদিন যে কোনো জায়গায় যা কিছু তাই করতে পারে না। ওর বিবেকে বাধা দেয়, লজ্জা বাধা হয়ে দাঁড়ায়। ইবলিস শয়তান দেখছে এটা তো মুসলমানদের নবীর কথা, যেই কথার ভিতর অবিশ্বাসের কোনো লেশ মাত্রা নাই, যেই কথার ভিতর মিথ্যার কোনো লেশ মাত্রা নাই। অতএব কাজ আমাদের পেয়ে গেছি, প্রত্যেকটা মুসলিম নারী আর পুরুষের নির্লজ্জার বেহায়া বানায় দাও। যখন তোমরা ওকে নির্লজ্জার বেহায়া বানাই দিবা, যখন হায়ার শরম উঠা যাবে, ও নির্লজ্জার বেহায়া হয়ে গেলে ও বেঈমান হয়ে যাবে। তোমরা বেঈমান বানানো লাগবে না। আর আমাদেরকে এখন বেঈমান বানানো লাগে না, আমরা অটোতে বেঈমান হয়ে যেতেছি। কারণ লাজ আর শরম তো উঠাই দিছে। ঠিক না ঠিক বলে? লাজ আর শরম উঠাই দিছে, লাজ আর শরম উঠাই দিছে। বুঝলেন না? লাজ আর শরম যদি আমাদের থাকতো, লজ্জার শরম যদি আমাদের থাকতো, তাইলে কি আমরা এই কথা বলতে পারি? অসুস্থ নির্বাচন হওয়ার পরে কি আমরা বলতে পারি নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে? বুঝেন নাই? বাক্স দেউর দিয়া লইয়া গিয়া ফাঁস কইরা কি এই কথা বলতে পারি যে সুষ্ঠু নির্বাচন হয়েছে? কথা কানা বুঝেন না আপনারা? মানে এই সমস্ত কথা
সব মানুষ যেটা দেখছে, সবাই যেটা বুঝছে, এইটাকে ঢাইকা দিয়া নিজের মতো করে কথা বলা, এটা নির্লজ্জার বেহায়া মানুষেরা সম্ভব না। ঠিক না? ঠিক করে আরো আসতে এখন ঠিক না? ঠিক। হ্যাঁ হ্যাঁ, সব শেষ হয়ে গেছে, হাতে নাতে ধরা পড়ছে। কয় না, কয় আমি করি না, আমি যাই তো নাই। হাতে নাতে ধরা খাওয়ার বলে কি কয়, আমি যাই তো নাই, করবো কোন সময়? আসলে মানুষ যখন বেহায়া হয়ে যায়, নির্লজ্জ হয়ে যায়, যা খুশি তা করতে পারে, যা খুশি তা বলতে পারে। সরকার নবীর ঘোষণা, কথা বলেন ঠিক না? ঠিক। নির্লজ্জার বেহায়া হয়ে গেছি আমরা, এখন যা খুশি তা করতে পারি। তো মূল বিষয় হলো, মানুষের যখন লজ্জার শরম থাকে না, ফাস্তামা সীতা, যা খুশি তাই করতে পারো। এখন আমরা যা খুশি তা করি, যা খুশি তা বলি। হ্যাঁ হায়, আমাদের মুসলিম নারী আর পুরুষের লজ্জাটা হলো সবচেয়ে বড় সম্পদ ইমানের পরে। ইমানের পরে একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ, দামি সম্পদ হলো লজ্জার শরম, হায়া। ওই হায়া যখন থাকবে না, মানুষটা নির্লজ্জ যখন হয়ে যায়, বেহায়া যখন হয়ে যায়, তার জীবন থেকে বিশাল একটা সম্পদ চলে যায়। এরপর আর ইমানের সম্পদ ওর ভিতর বাকি থাকে না। হায়রে লজ্জার শরম আমাদের যাইতে যাইতে কি অবস্থা হয়ে গেছে।